তবে আজ যে বড্ড তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তোমার দিকে, ভীষণ কাছে টেনে নিয়ে মনে হচ্ছে সময় আজ তোমাকে দাঁড়াক। দিন, মাস, বছর সব ভুলে গিয়ে শুধু তোমার দিকে তাকিয়ে থাকি, দেখতে থাকি তোমার সারাটা দিন, সারাটা জীবন। এত মিল আর ওদিকে জামাই এসব করে বেরিয়েছে, কেমন যেন বিশ্বাস হয় না আমার। একখানা প্রশ্ন করব আপনাকে, যদি কিছু মনে না করে। ওই মালতী লতা এত জোর দিয়ে কিভাবে দাবি করছে আপনার উপরে? আমি সত্যি জানি না, তবে আমার মাঝে মাঝে মনে কি হয় জানো, যে মালতী যে ব্যাটার কথা বলছে সে ব্যাটা আমার নয়, শুধুমাত্র সম্পত্তির ভাগ পাওয়ার জন্য মালতী আমাকে ফাঁসাচ্ছে না তো। এই নারীর মনটা যে লোভে পরিপূর্ণ, সে আর কেউ জানুক বা না জানুক, আমি জানি তার। শুনুন, এই বিষয় নিয়ে আপনি কিন্তু বেশি ভাববেন না। আপনি মায়ের উপর ভরসা রাখুন। মালতী বলেছে তো মাকে বিচার করতে, মা ঠিক কোনো সুবিচার করবে। আমার মা কোনোদিনও ভুল বিচার করেনি, আর এইবারেও করবে না, তা আমার বিশ্বাস। আমি মহাদেবকে ডাকবো, গেছো বাবার কাছে যাব, প্রার্থনা করব যাতে সত্যটা সবার সামনে চলে আসে। মা ভবানী, আমার মেয়ের এই বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি। প্রজাদের সুবিচার পাইয়ে দেওয়ার সময় বুক কাঁপে না, বজ্র কঠিন হয়ে উঠতে পারি। সুদীর্ঘ অভ্যেসের জায়গা থেকে আমি বড় কঠিন হয়ে সব সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু নিজের মেয়ের বেলায় বুক কাঁপছে আজ, এত ভয় হচ্ছে। রাঘবের প্রতি এই বিশ্বাস, যে বিশ্বাস তৈরি হয়েছে, তা ভেঙে যাবে না তো মা? আমায় জানতে হবে আসল সত্যিখানা, আর তা জানা যাবে মালতীর উপর নজর রাখলে। রাঘব যদি সৎ হয়ে থাকে, তবে সেও তো এই অশান্তির মধ্যে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছে। এবার আমি নিজে দেখতে চাই কোন সাপুড়ে আসে ওই মালতীলতার ঘরে রোজ রাতে। আমি দেখব। এরকম করিস না, কই দিচ্ছি। তুই যা করছিস তা উচিত না মালতী। তুই এইভাবে নাকে দড়ি দিয়ে কেন ঘোরাচ্ছিস আমায়? আর কত নাচাবি বল শুনি, কত নাচাবি? তুমি যা চাইছো তা আমার পক্ষে দেওয়া সম্ভব না, তা আমি যা ঠিক করেছি আমি তাই করব। রাজরানী দিদির কাছে গিয়ে আজকে সবটা কয়ে এসেছি আমি। আর আমি তো তোমাকে কয়েছি যে যা সম্পত্তি পাবো তার ভাগ তোমাকে আমি দেব। পয়সা, গয়না, গাটি সবটা আগে নিজের হাতের মুঠোয় করব, তারপরে অন্য কথা। রোজ রাতে এভাবে এসে চাপ দিলে আমাকে হবে রে। আমি তোর থেকে কি চাই তুই সেটা জানিস। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।